মানুষের জীবনটা যেন রবি ঠাকুরের সোনার তরী কবিতার মতো চরম বাস্তবতা। গগনে গরজে মেঘ ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে একা বসে আছি, কোনো ভরসা নাই। আমি বাংলাদেশের অনেক বড় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করলাম, কোনো ভরসা নাই ভাই, কোনো ভরসা নাই। কুলে একা বসে আছি নাহি ভরসা, আমার কোনো ভরসা নাই। আমি একজন বেকার, আমার কোনো ভরসা নাই। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। এই দেখতে দেখতে সব কিছু শেষ হয়ে গেল। এই তো বিশ্ববিদ্যালয়ে পা দিলাম। বিশ্ববিদ্যালয়ে দেখতে দেখতে মনে হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়লে জীবনটা অনেক সুন্দর হবে, চাকরি হবে, চাকরি নিশ্চিত হবে, কিন্তু কিছুই তো হলো না। একখানি ছোট খেতে আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। একটা ছোট খেতে তুমি একলা, একটা ছোট্ট ক্ষেত, এই ছোট্ট ক্ষেতে তুমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। মানে তোমার চারপাশে বাঁকা জল খেলা করছে, সবাই চাকরি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, উল্লাস করছে, তুমি একলা। তুমি একখানি ছোট খেতে তুমি একলা। বরাপালে চলে যায় ঢেউগুলি নিরুপায়, ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরাপালে চলে যায় ঢেউগুলি নিরুপায়, ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরাপালে চলে যাবে, তোমার কাছে মনে হবে তুমি তাকে চিনো, কিন্তু সে তোমাকে চিনে না ভাই। সে তোমাকে চিনবে না। কারণ কি? কারণ হচ্ছে তুমি বেকার। ওগো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ভাই তুমি কোথা যাও, কোন জায়গায় যাচ্ছ? প্লিজ আমার কাছে একটু আসো, একটু বসো, আমার এই বেকারের একটু গল্পটা শোনো। আমি কি জীবনে কোন পর্যায়ে আছি, বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসে আজকে আমি কোন পর্যায়ে হতাশায় আমি নিমজ্জিত হয়ে গেছি। আসো আমার পাশে একটু বসো। ভরাপালে চলে যায় ঢেউগুলি নিরুপায়, ভাঙ্গে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। বারেক ভিড়াও, তোমার তরিটা একটু কুলেতে এসে ভিড়াও ভাই, একটু গল্প করি। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কুলে যাহা লয়ে চিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। আজ আমার লহ করুণা করে, প্লিজ ভাই আমার একটু নেও ভাই, তোমার এই নৌকায় আমাকে একটু নেও। এতকাল নদী কুলে যাহা লয়ে চিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। আজ আমার লহ একটু করুণা করে। তখন তার উত্তরটা হবে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই কথা শোনার পরে, আরে ভাই, কলিজার পাখি, কলিজার ময়না, বেবি জানু পাখি, খাইছো? সকালে খাইছো, দুপুরে খাইছো, রাতে খাইছো, সন্ধ্যায় খাইছো। তুমি যারে কেয়ার নিতা সকাল বিকাল সন্ধ্যায়, তুমি একটা ছোটখাটো ফেরেস্তা ছিলা, এত কেয়ার নিচ্ছ তোমার বেবি, তোমার জানু, তোমার পাখি। সে কিন্তু আজকে তোমারে বলছে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তোমার পাখি আরেকজনের হাত ধরে ফুটুস ভাই। তখন তুমি কি করবে? তখন তুমি আসমান ভেঙে তোমার মাথায় পড়বে, আর তুমি বলতে থাকবে, শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানুষের জীবনের চরম বাস্তবতা। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, তাহলে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে পাশে বসে আমি তাকে এই কবিতাটা শোনাইতাম, এবং রবি ঠাকুর কিন্তু অনেক খুশি হইতেন, এবং তিনি আসলে মনে করতেন যে ভাই, এই জন্য, এই লক্ষ্যেই, এই উদ্দেশ্যেই বেকারদের জন্য আমি এই কবিতাটা লিখেছি। যারা বেকার, তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে মনে করে মই কি অনুরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করার পরে জীবনের চরম বাস্তবতা বোঝার জন্য এই কবিতাটা তোমার জন্য যথেষ্ট।